বন্ধু, তোরা তো কখনো দেখে নাই আন্দোলনে, কিন্তু তুই ঠিক একই মানুষ আছে এখন। আবার যারা আন্দোলন করেছে তাদেরকে যখন জামাত ইসলামীর আমির এদেরকে সম্মানজনক একটা একটা চাকরির ব্যবস্থা করার কথা বলেছেন, তখন তোর আবার কেন জ্বলতেছে? বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কোটা কোটা আন্দোলনের মধ্যে যারা শাহাদাত বরণ করেছেন, কোটা আন্দোলনের মধ্যে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা সর্বোচ্চ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, তাদেরকে যেন সম্মানজনক ভাবে সরকার একটা একটা চাকরির ব্যবস্থা করে দেন। কিন্তু কিছু সংখ্যক লোক এটা নিয়ে সমালোচনা করতেছেন। তুই হুট করে এসে আবার ফেসবুকের মধ্যে লেখালেখি করতেছস, কমেন্ট বক্সে গিয়ে লেখালেখি করতেছস কোটা আন্দোলন যেটার জন্য আন্দোলন হয়েছিল এখন আবার ঠিক কোটাই আন্দোলন চলতেছে। বিষয়টা আমি সম্পূর্ণ বুঝেই বলতেছি আপনাদেরকে। ডাক্তার শফিকুর একটা কথা বলতেছেন, এটা হচ্ছে যারা আন্দোলনে শহীদ হয়েছেন, যারা আন্দোলনের পঙ্গুত্ব বরণ করেছেন, যারা সর্বস্ব হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, তাদেরকে যেন সরকার সম্মানজনক ভাবে একটা একটা চাকরির ব্যবস্থা করে দেন। ঠিক একই একই কথার মধ্যে এসে অনেকেই এটা নিয়ে সমালোচনা করতেছেন। অনেকে বলতেছেন যে কোটা আন্দোলন হয়েছে, কোটা আন্দোলনের মধ্যে যারা এই শহীদ হয়েছেন তারা তো হয়ে গেছেন, এখন যারা বেঁচে আছে পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে চাকরি দেওয়ার জন্য বলতেছে ডক্টর শফিকুর। কিন্তু কিছু মানুষ, কিছু সংখ্যক লোক এসে, বা ওই যে পেশিবাদ শেখ হাসিনার কিছু লোক এসে, খুনি হাসিনার কিছু লোক এসে এখানে বলতেছে কোটা আন্দোলন হয়েছে কোটাকে বিলুপ্ত করার জন্য, এই বৈষম্য দূর করার জন্য। ঠিক আবার এখানে এসে কোটাটাই যেন জায়গা বাঁচতে। বন্ধু, তুই এখনো বুঝলি না তোর ভিতরে। আমি কিছুদিন আগে একটা কথা বলছিলাম, এটা হচ্ছে তোর মগজগুলা দোলাই কর। তোর মগজগুলা অনেক দোলাই করার অনেক কিছু বাকি আছে এখন। তুই আগে নিজের মস্তিষ্ককে সংস্কার কর, তারপর তুই অনেক কিছু জানতে পারবি। বেটা, এখন কথা হচ্ছে যারা আন্দোলনে কি হয়েছে, শহীদ হয়েছে, তারা তো হয়ে গেছে, কিন্তু তাদের পরিবার এই একটা ছেলের উপরে ডিপেন্ড ছিল। তারা একটা ছেলে দেশ শহীদ হয়ে গেছে এর উপর নির্ভর করে কিন্তু তারা একটা মানে পরিবার সাজাইতে চাইছিল। এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যারা আন্দোলনের মধ্যে হাত হারিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা নিজের সর্বস্ব হারিয়েছে, ভাই তারা তো মনে করেন এখন মানুষের কাছে ভিক্ষা করতে পারবে না। তাদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে কোনো সম্মাননা দেওয়া না হয়, রাষ্ট্রীয়ভাবে যদি তাদেরকে কোনো উপহার সামগ্রী দেওয়া না হয়, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে চলার জন্য কোনো কিছু ওয়ে করে দেওয়া না হয়, তাদের মানে সারাটা জীবন দেশের জন্য আন্দোলন করলো, আমাদেরকে পেশিবাদ থেকে রক্ষা করার পর ঠিক তাদেরকে যদি আবার ভিক্ষা করতে হয়, আমরা কোনো ধরনের জাতির মধ্যে পড়ি? আমরা কোনো ধরনের মনুষ্যত্বের ভিতর কি আমরা পড়ি? এখন ডাক্তার শফিকুর রহমান যেটা বলছেন, আমি মনে করি আমার দৃষ্টিতে সর্বোচ্চ সঠিকই বলেছেন। কারণ কোন আন্দোলনের বাইরে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা সর্বোচ্চ হারিয়েছেন, তাদেরকে প্রত্যেকজনকে একটা একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া সর্বোচ্চ ভালোই হবে, আমি উচিত বলে মনে করি।